গোমস্তাপুরে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৬ নম্বর বোয়ালিয়া ইউনিয়নের নরসিয়া বাজার থেকে চৌডালা মাদ্রাসা মোড় পর্যন্ত এলজিইডির অধীনে চলমান সড়ক কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। চৌডালা থেকে নরসিয়াগামী রাস্তাটি কাজ আরম্ভ হয়েছে। আমরা এই চৌডালা নরসিয়ার লোক খুব অবহেলিত এই রাস্তার জন্য। এই রাস্তার কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু ঠিকাদারেরা যে কাজগুলো করছে এখানে বিভিন্ন রকমের ইট মিশাল দিয়েছে। ১ নম্বর আছে, গড়িয়া ইট আছে, ৩ নম্বর ৪ নম্বর ইট আছে, যার কারণে রাস্তাটা হয়তো বেশি দিন লাস্টিং করবে না। এর উপরে পিচ ঢালছে, খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, যার কারণে তো রাস্তাটা বেশি দিন লাস্টিং করবে না, ধুলা পানির উপরে ঢেলে দিচ্ছে। সেহেতু আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনে যেন আমাদের রাস্তা সঠিকভাবে কাজ হয় এবং রাস্তার মানটা ভালো হয়, এই জন্য আমি অনুরোধ করছি। এবং এই রাস্তাটার যেন জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয়দের দাবি, সড়ক পরিষ্কার না করেই ধুলোবালি ও শুকনো পাতার উপর বিটুমিন পিচ ঢেলে রোলার চালানো হচ্ছে। একই সঙ্গে প্রাক্কলন শিডিউল অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এই নরসিয়া বাজার থেকে মাদ্রাসা মোড়ের রাস্তাটা, এই রাস্তাটাতে মানে ধুলো অবস্থায় সব কিছু দিয়ে দিয়েছে, মানে মবেল আঠা তেল এগুলো কিছুই দেয়নি। রাস্তাটা বেশি দিন টিকবে না বলে আশা করছি। ঠিকাদার চাঁপাইনবাবগঞ্জের মতিন এই কাজটি ধুলার উপরে করে গেছে। আমরা বাধা দিয়েছি, তার সত্ত্বেও করে গেছে, আমাদের বাধা মানেনি। তো আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন করছি যাতে তার বন্ধ করে ব্যবস্থা করে। অভিযোগের বিষয়ে ঠিকাদার আব্দুল মতিন বলেন, 2টি প্যাকেজ মিলিয়ে প্রকল্পটির ব্যয় ১৩ কোটি টাকা। রাস্তার ওপর ধুলোবালি থাকার কারণ হিসেবে তিনি পাশের পুকুর খননের কাজ ও ট্রাক্টর চলাচলের কথা উল্লেখ করেন। আসসালামু আলাইকুম, আমি রুজেল আছি। রাস্তাতে এই যে কাজ গেলা যে ভালো হচ্ছে না, বালির উপরে পিচ ঢেলে দিচ্ছে। মতিন ঠিকাদার তো আমাদের কথাই মানছে না। কাজ ঠিকভাবে হয়, আপনারা একটু যাচাই বাছাই করে দেখে কাজটা করেন। জেলা প্রশাসকের এটা হস্তক্ষেপ চাচ্ছি আমরা, এসে একটু দেখা কাজটা যেন ঠিক মতন করে। ধুলাবালির উপরে কাজটা হয়েছে আর কাজ ভালো হচ্ছে না, ভালো করে দেয়নি। আপনার এই যে কি এলে কাজ করছে, কাদার উপরে তো পিচ ঢেলে দিচ্ছে, এলে উধরে ফের ঢালাই ডইলে কাজ করতে হতো। কাদার উপরে কাজটা ছেড়ে দিয়ে থেকে আপনার এই যে মাদ্রাসা মোড় পর্যন্ত এই রাস্তাটা ঠিক আছে। তবে ধুলোর ওপর পিচ ঢালাইয়ের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ডাইরেক্টে পাইলাম কাদা লেখা আছে, এখানে আপনি কি বলবেন পারভেজ ভাই? এবার বলেন, কেন বলেন নাই বলেন। সরেজমিনে কাজের তদারকিতে থাকা এলজিইডির কর্মচারী পারভেজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে উপজেলা এলজিইডির প্রকৌশলী আশাবুর রহমান দাবি করেন, সড়কের কাজ নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকির মুন্সি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের দাবি, ১৩ কোটি টাকার সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় এনে শিডিউল অনুযায়ী মানসম্মত কাজ সম্পন্ন করা হোক। এই রাস্তার উপরে এই যে ধুলাবালি খাতা, এর উপরে ধরেন মতিন ঠিকাদার কাজ করছে, পিচ ঢেলে দিচ্ছে। তো এটার উপরে তো কোনো ধরনের 18 দিনে কিছু দিন আপনার রাস্তাটা তো টেকসই হবে না। 2 দিনে বৃষ্টি পানি হলে তো ভেঙে যাবে। তো আমরা আর হস্ত করতে চাচ্ছি, আমরা আর প্রশাসনের হস্ত করতে চাচ্ছি আর কি, তদন্ত করে যেন ব্যবস্থা করা হয়। ঠিক আছে।